কন্টেন্ট মনিটাইজেশন আসলেই সেটআপ দিবেন না। আমি আবারও বলতেছি, কন্টেন্ট মনিটাইজেশন আসলেই আপনি সেটআপ দিবেন না। কেন সেটআপ দিবেন না? দেখুন ভাই, একটা সেটআপ দেওয়ার পর আপনি যদি দেখেন কোনো কিছু একটা ভুল হয়ে গেছে, তাহলে আপনি নিজে কিন্তু একটা পস্তাবেন। তো আগে থেকেই আপনার কোথাও ভুল আছে কিনা সেই জিনিসটা যদি আপনি নিজে থেকে ঠান্ডা মাথায় দেখে নিতে পারেন এবং তারপর যদি আপনি সেটআপটা দেন, তাহলে কিন্তু আপনি এটার জন্য আর কখনো আফসোস করবেন না। আফসোস যদি আপনি না করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আবারও বলতেছি, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসলেই সেটআপটা মনের ভুলেও দিবেন না। আগে আপনার ভুল আছে কিনা সেটা দেখবেন, তারপর আপনি সেটআপটা দিবেন। দেখুন, আপনি আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন, এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু আসছে। তো আমি চাইলে কিন্তু এখান থেকে সেটআপটা দিতে পারি। এখন দিলে আমি যে পরবর্তীতে একটা বিপদের সম্মুখীন হব বা এতদিন যে পরিশ্রমটা করছি সেটা সম্পূর্ণ পানি হয়ে যাবে। আমি কি চাইবো ভাই সেটা পানি করতে? হাড়ভাঙা পরিশ্রম করার পর যখন দেখলাম যে একটু সফলতার দিকে আমি আগাচ্ছি, আর তখনও যদি ভুল করি, তখন কেমন লাগবে? আশা করি মোটেও ভালো লাগবে না। খালি বেশি কথা কই। চলুন একটু দেখাই, কাজ দেখাই। আমি কেন আপনাদের বারণ করলাম যে সেটআপ আসলেই দিবেন না। এজন্য আমাদের চলে আসতে হবে হচ্ছে পে আউট সেকশনে। মানে আপনি স্টার সেটআপ পেয়েছেন এর আগে। তো এরপর আপনি কাজ করতে করতে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনার চলে আসছে। আপনি স্টার সেটআপটা সঠিকভাবে করছেন কিনা সেটা দেখবেন না। যদি সঠিকভাবে থাকে তাহলে আপনি সেটআপ দিয়ে কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপ করতে পারেন। তাছাড়া আমি বলবো, আগে আপনার পে আউটটা চেক দিবেন। সবকিছু ঠিকঠাক থাকলে তারপর কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপটা দিয়ে দিবেন। আচ্ছা, আমি এখন এখান থেকে পে আউটে চলে আসবো। দেখতে পারবেন এই যে স্টারের এটাও কিন্তু নট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে ফেসবুক এবং নিচে সেটআপটা চলে আসছে। তো আমি আগে এই পে আউট সেকশনে চলে আসি, দেখি এখানে আমার কোনো ভুল আছে কিনা। আচ্ছা, এখানে দেখতে পারবেন প্রথমে এই যে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এই পে আউটটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখন আমি এখানে যদি কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপটা দেই, তাহলে এইখানে কি হবে? এই কন্টেন্ট মনিটাইজেশনের যে থেকে আমি ইনকাম করতে পারতাম অন্য একটা নতুন পে আউট ক্রিয়েট করে, সেটারও কিন্তু আপনার রাস্তা বন্ধ হয়ে গেল। এজন্য বলছি যে আগে আপনার পে আউট ঠিক আছে কিনা এটা চেক করেন। এখানে আপনার আর একটা বিষয় আছে, এই যে সমস্যাটা এখন বর্তমানে পে আউট ট্রান্সফার একটা সিস্টেম আসছে। আপনি চাইলে এক পে আউট থেকে অন্য পে আউটে ট্রান্সফার করে আপনি ঠিক করতে পারবেন। কিন্তু আপনি জেনে শুনে এই কাজগুলো কেন করবেন? কেন করবেন ভাই? ভুল করার আগে সাবধান। ওকে, তো এছাড়াও ধরেন আমি এখান থেকে সেটিংস আইকনে চলে আসলাম। আসার পর অনেকে দেখতে পারবেন এখানে নিজের নাম ভুল করে। এখানে ইন্ডিভিজুয়ালের জায়গায় বিজনেস দিয়ে দেয়। তারপরে হচ্ছে গিয়ে আপনার ওই ডেট অফ বার্থ ভুল দেয়। এরকম হিজিবিজি মানে যে ইনফরমেশনগুলো আছে, অনেকে ভুল কাজ করে। আপনি চাইলে এই সমস্যার সমাধানগুলো আমার কাছ থেকে ঠিক করে নিতে পারবেন। আমি আবার বলতেছি, আমার সাথে যোগাযোগ করার একটাই মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সেখানে আসবেন, আমার এই চেহারাটা দেখবেন, তারপর আপনি কনফার্ম হয়ে আমার সাথে কথা বলবেন। অনেক ফেক অ্যাকাউন্ট আছে, সেগুলো থেকে দূরে থাকবেন। তো আপনাদের যতবারই বলি যে আপনার ফেক অ্যাকাউন্টগুলো দূরে থাকবেন, ফেক অ্যাকাউন্টের সাথে আপনারা কথা বলেন। আমাকে মেসেজ দিলে হয়তো 2-3 দিন পরও রিপ্লাই পাইতে পারেন, একটু আরও বেশি সময় লাগতে পারে। কিন্তু আপনি ওয়েট করেন ভাই। ভালো একজন ব্যক্তির কাছ থেকে আপনি কাজটা করান। আমাকে দিয়ে আপনার কাজ করাতে হবে সেটা এরকম না। আপনি অন্য একজনের দিয়ে করান, কিন্তু যাকে দিয়ে কাজটা করাবেন সে যেন আপনাকে সঠিকভাবে কাজটা করে দেয়। এই যে দেখুন, আবারও কথা বলতেছি, বেশি বেশি কথা। তো কাজের কথা বলতেছি না, তাই না? এগুলো কিন্তু কাজের কথা। অনেকে মনে করেন যে ভাই আপনি খালি শুধু শুধু বেশি কথা বলেন, ঘন কথা বলেন, এগুলো আসলে অতিরিক্ত। কিন্তু আসলে এই অতিরিক্ত কথাগুলোই যদি আপনি শুনেন, তাহলে এই ধরনের সমস্যাগুলোর মধ্যে কিন্তু আপনি কখনো পড়েন না। তো যাই হোক, আমি এখন এই যে সেটআপটা কিভাবে করব? এই সেটআপটা আমরা একভাবে করতে পারি। হয়তো এই পে আউটটা মানে এই পে আউটে যে লিঙ্ক সোর্সগুলো আছে, অন্য একটা পে আউটে নিয়ে যেতে হবে। এই পে আউটটা বাদ দিয়ে নতুন একটা পে আউটে করতে হবে। অথবা এই যে অলরেডি পে আউটটা আছে, এই পে আউটের ফুল অ্যাক্সেসগুলো অন্য কোনো একটা অ্যাকাউন্টে আপনি দিয়ে দিবেন। এইখান থেকে আপনি পে আউটটা রিমুভ করে দিবেন। ঠিক আছে? তো অরিজিনাল পে আউটটা আবার রিমুভ করে দেন না। ভাই আগে বোঝার চেষ্টা করেন। আমি আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকেই দেখা গেছে যে আমি যেটা বলি সেটাই করেন। ঠিক আছে? মানে এখানে ক্লিক দিছি, কেন ক্লিক দিলাম, কি জন্য ক্লিক দিলাম, যেটা বিস্তারিত আলোচনা করছে ওটা শুনেন না। ক্লিক করে দেন, তারপরে কিন্তু আপনার পে আউট রিমুভ হয়ে যেতে পারে। না বুঝলে কমেন্ট করবেন। আরেকটা অপশন তো আছে, ইনস্টাগ্রামে কল দিবেন আমাকে, মানে মেসেজ দিবেন প্রথমে, এরপর আমি আপনাকে কল দিব বা আপনি আমাকে কল দিবেন, ভিডিও কলে কথা বলবেন। নো অডিও, নো টেক্সট। ঠিক আছে? টেক্সটের মাধ্যমে কনফার্ম হয়ে তারপর হচ্ছে আপনি ভিডিও কলে আসবেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, আপনি যখন আপনার এই আইডিতে, অর্থাৎ যে আইডিতে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যেটা এখন আছে,
এইটা থেকে পে আউটটা রিমুভ করে দেবেন, অর্থাৎ রিমুভ বলতে হচ্ছে অন্য একটা অ্যাকাউন্টে নিবেন, আপনি একেবারে রিমুভ করবেন না, অন্য একটা অ্যাকাউন্টে নেবেন, অন্য একটা অ্যাকাউন্টে নেওয়ার পর তখন এই আইডিতে তার পে আউট থাকবে না। তারপর এই আইডিতে আপনি খুব সুন্দরভাবে সেট আপটা দিয়ে দিবেন। এটারও একটা আছে, অপশন আছে, আমি আপনাদের দেখাই। যখন দিয়ে দিবেন তখন আপনার আইডিতে কিন্তু কোনো পে আউট থাকবে না, বা যদি আপনার রেডিমেড পে আউট থাকে তাহলে তো কোনো ব্যাপারই নাই। এটা অন্য একটা অ্যাকাউন্ট, স্টার সেট আপ ঠিকঠাক আছে, এটা পে আউটও ঠিকঠাক আছে। আমি এখান থেকে এই যে সেট আপে যখন ক্লিক করে দেবো তখন এরকম একটা অপশন আসবে। আপনি নিচ থেকে যে সেট আপ আছে সেট আপে একটা ক্লিক করে দেবেন, সাথে সাথে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ হয়ে যাবে। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি যদি আপনি বোঝার চেষ্টা করেন, আমি আবার বলতেছি, আপনি যদি বোঝার চেষ্টা করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আপনি পুরোপুরিভাবে দিতে পারবেন। আসছেই, সোনার হরিণ পাইছেন, সেট আপটা দেওয়া যাবে না ভাই। ওকে, এটা আপনি দিয়ে দিলেন। এটা দিয়ে দেওয়ার পর এরপর এই যে এখানে আপনার আর্নিংটা হোল্ড রাখতে পারে, এটা স্বাভাবিক বিষয়। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখন এই যে আপনি সেট আপটা দিলেন, এই সেট আপটা পরিপূর্ণভাবে সাকসেস করার জন্য আপনার পেয়ার সেকশন থেকে আপনি একটু স্ক্রল ডাউন করবেন, দেখতে পাবেন এখানে ফিনিশ সেট আপ আছে, ফিনিশ সেট আপে আসবেন। তারপর এখান থেকে আপনার পে আউটের যে ইনফরমেশনগুলো আছে, আগে যেহেতু আপনার রেডিমেড পে আউট, তো রেডিমেড পে আউট আপনার সব কিছু ঠিকঠাক থাকবে, আপনি জাস্ট নেক্সট নেক্সট নেক্সটে যাবেন। দেখেন এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল দেওয়া আছে, অনেকের বিজনেস থাকে, তো এর বিজনেস কিন্তু ভুল। ওকে, তো চাইলে আপনি আমার কাছ থেকে কিন্তু সমাধান করে নিতে পারবেন। আচ্ছা, এখানে নো দিবেন, আবার নো দিবেন। তারপর এখানে আপনার ইনফরমেশনগুলো সঠিকভাবে দিয়ে দিবেন, যা যা চাই আর কি। কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিবেন। তারপর আবার আপনি এখান থেকে আর টেক্সট ইনফরমেশন দিবেন, অবশ্যই কান্ট্রি বাংলাদেশ দিবেন। আচ্ছা, তারপর এখান থেকে আপনার সিগনেচার দিয়ে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেমে যা দিয়েছিলেন ওই নামটা এখান থেকে লিখে আপনি নেক্সটে ক্লিক দিবেন। এরকম একটা ফর্ম আসবে, এরকম একটা ফর্ম আসে, আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, কয়েকটা স্টেপ আসবে, তারপর দেখতে পারবেন ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। আপনার মনিটাইজেশন আবেদন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এরপর এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইবে, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর কি যা চায় আর কি, নাম্বার চায়, আর হচ্ছে গিয়ে আপনার মানে হোল্ডার নেম চায়, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুইপ কোড চায়, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চায়। ক্লিক দিবেন, দেখতে পারবেন আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সেটাও আমি আপনাদের একটু দেখাই। এই যে যখন আপনি সব কিছু ঠিকঠাক দিবেন তখন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাবে, আপনি যে ট্যাক্স ডকুমেন্ট সাবমিট করেছেন সেগুলো এখান থেকে দেখাবে, এবং নতুন করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি অ্যাড করার কারণে তো উপরের দিকে আপনার এরকম লেখা আসবে ইওর আর্নিং আর অন হোল্ড। এই যে ফুল প্রসেস, দেখেন ভাই ভিডিওতে আমি অতিরিক্ত কথা বলি সবসময়, এটা আমি নিজেও জানি এবং আপনারা যারা আমার অডিয়েন্স আছেন তারাও জানেন, কিন্তু আমি সব সময় চাই যে একটা ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য। ঠিক আছে, এবং আপনারা তো ভাই এখন রিলসের যুগ, শর্টকাটভাবে চান, তো শর্টকাটভাবে চাইলেই তো আসলে ভালো জিনিস পাওয়া যায় না। সব কিছু মাথার উপরে দিয়ে যায়, তারপরে হয়তো দেখা যায় যে পে আউট স্টেটেড হবে, আর তারপর দেখা যাচ্ছে জন্ম তারিখে ভুল করবেন, বিজনেসের জায়গায় ইন্ডিভিজুয়ালের জায়গায় আপনি বিজনেস দিয়ে দিয়েছেন, এরকম অনেক কিছু। ঠিক আছে, এই জন্য অন্তত আমার ভিডিও যারা সম্পূর্ণ দেখবে, মনোযোগ সহকারে দেখবে, আমি আশা করি যে কোনো কাজ করতে গেলেও অন্তত 1 থেকে 2 বার ভাববে যে আমার ভুল হচ্ছে কিনা, বুঝতে পারছেন বিষয়টা। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর পেজে ফলো না দিলে ফলো দিয়ে সাথে থাকবেন এরকম ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।